এ বাবা, আমার গিন্নি কি প্রেম প্রীতি করছে নাকি? আমি বাড়িতে থাকি না, কাজে যাই, এই সুযোগে বোধহয় প্রেম করছে। ও গিন্নি, কি গো কি গো? হে তুমি প্রেম প্রীতি করছো নাকি গো? এরকম কাকে চুমু খাচ্ছিলে? আমি চুমু খাচ্ছিলাম। হ্যাঁ। হে বাবা গিন্নি, কি গো? তুমি আমি কি ঘুমের মধ্যে তুমি চুমু? প্রেম করছো? আমি বাড়িতে থাকি না এই সুযোগে? আমি প্রেম করছি, তোমাকে কে বললো গো? ওই তো তুমি মুয়া মুয়া করছিলে ঘুমের ঘরে। দেখলে, এই ঘুম থেকে উঠতেই আমার মগজটা তুমি খারাপ করে দিলে। যার যেমন মন তার তেমন চিন্তা ও, ভাবনা। দোষটা করলে তুমি আর বলছো আমাকে? তুমি নিশ্চয়ই প্রেম টেম কিছু করছো, ওদের কথাটা ঘোরানোর চেষ্টা করছো। আমি কেন কথা ঘুরাবো গো? দেখো দেখিনি, তোমার মন, তুমি ফাঁকে যাও, সারাদিন ঘরে থাকো না, ওই ভালো ভালো মেয়েদেরকে দেখো, তোমার মন ওই রকম, তাই তুমি আমাকে ভাবছো আমি প্রেম করছি। তোমার মনের ভাবনা কেন আমাকে চাপাচ্ছ? তুমি নিজেই তো প্রেম প্রীতি করো, ওই জন্যই তো সেজে গুজে ভার হয়ে যাও, সেন্ট বডি স্প্রে নিয়ে যাও। সে তো আমি কাজে যাই, আমাকে তো নিতেই হবে, 4টে লোকের কাছে দাঁড়ালে তো সেন্ট নিতেই হবে, নাহলে তো ঘামের বিচ্ছিরি গন্ধ ছাড়বে। দেখো, ঘামের গন্ধ ছাড়াই ভালো, তাহলে দুটো ভালো মেয়ে তোমার কাছে আসবে না। ওই যে কি কুক্ষনে করে ভাব ফর্সা বরটাকে বিয়ে করলাম, তোমাকে যদি না বিয়ে করতাম, ওই শ্যামলা ছেলেটাকে বিয়ে করতাম তো ভালো হতো। তুমি ওই জন্যই ওরকম ভুলভাল হয়ে যাও, যে দিকে তাকাও। গিন্নি, তার মানে তোমার কথায় কথায় সত্যি কথাটা বেরিয়েই গেল। তার মানে তুমি ফর্সা ছেলেটার সাথেই, সরি ওই যে শ্যামলা বনের ছেলেটার সাথেই প্রেম করছো। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, আমার তো আর কচি বয়স আছে না, প্রেম করার বয়স আছে ভালই। আমি এখন প্রেম করতে বেরিয়েছি। তুমি কিরকম মানুষ দেখো দেখিনি। তুমি আমাকে জিজ্ঞাসা করবে কি গো, কিছু স্বপ্ন টপ্ন দেখছিলে নাকি? তা না, তুমি উঠেই বললে তুমি কিনা প্রেম করছো। উঠেই আমাকে ঘুমটার 12টা তো বাজালেই, তার সাথে আমার মগজটারও 12টা বাজালে। তোমার কেমন চিন্তা ভাবনা দেখো দেখিনি। আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করছো তুমি। ও, সত্যি কথাটা বললেই ভারী দোষ হলো। তুমি কি সত্যি কথাটা বললে? ওই তো তুমি তুমি প্রেম করছো, নাহলে ঘুমের ঘর থেকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে আবার জড়িয়ে জড়িয়ে ধরছিলে আবার। ওহ কর্তা, তোমার চরিত্রর খুবই দোষ আছে, খুবই দোষ আছে, বুঝেছো তো? তুমি ওই ইঙ্গিতটাই করবে, কারণ তুমি ওই মেন্টালিটির মানুষ তো। তোমার মধ্যে তো কোনো ভালো গুণ নাই, অগুণ। আমি ধরেছি চুমু খেয়েছি, তুমি সেটাই ধরলে লোক। কোনো পুরুষ মানুষকে ধরেছি আমি চুমু খেয়েছি? আরে পাগল, কবে থেকে ভাবছি যে একটা তাল পেলে তালের ফুলুরি করব, তালের লুচি করে খাবো। আমি সেই স্বপ্নেতে একটা তাল কুড়িয়েছি। ওই তালটা আমার কখন থেকে স্বপ্ন ছিল যে তাল পেলে তালের লুচি, তালের ফুলুরি করে খাবো। সেই জন্যই হয়তো তালটাকে পেয়েছি, আনন্দে চুমু খাচ্ছিল। তুমি সেইটা ভেবেছো আমি ও পুরুষ মানুষকে চুমু খাচ্ছি। দেখলে তোমার কেমন আহ, কুমন। গিন্নি, কুমন তার নিয়ে মানে তুমি চলো। তালকে চুমু খাচ্ছিলে? হ্যাঁ, তা নয় তো কি। আমি কাল থেকে ভাবছি যে একটা কোথাও তাল পেলে তালের ফুলুরি করে খেতুম, একটু তালের লুচি করে খাবো, সেইটা। গিন্নি, আমারও না কয়েকদিন ধরে খুব মন যাচ্ছে তালের ফুলুরি টুলুরি খেতে, বুঝলে তো? তা গিন্নি, আহ, তুমি তালের ফুলুরি আর তালের রুটি সবই করো তাহলে। তাহলে দেখলে, তাহলে তুমি কোন আক্কেলে বললে যে আমি প্রেম করছি? আমার কি আরে আর সে বয়স আছে? যখন প্রেম করার বয়স ছিল তখন প্রেম করিনি। এখন আমার প্রেম করার বয়স নাই, আমি এখন প্রেম করতে চলে গেছি। আরে না গিন্নি, ব্যাপারটা ওটা নয়, তুমি চুমু খাচ্ছিলে, কোনো তোমার মানুষকে তাল দেখ, তুমি না এই চোখে দেখা আর মনের ভাবনা দুটোর মধ্যে আকাশ জামিন পার্থক্য। তুমি বুঝো না, এত বুড়ো হয়ে গেলে। চোখে দেখলাম যে ওকে আমি কিছু দিলাম, তার মানে কি ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে? তোমার এই চিন্তা ভাবনাগুলো না সে আদিকালের মানুষের মতো, জানো? নামেই তুমি বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, তোমার জ্ঞান কিচ্ছু হয়নি গো, জ্ঞান কিচ্ছু হয়নি। আমি কি করলাম, কি কারণে তাকে জড়িয়ে ধরলাম, কেউ আমাকে হ্যান্ডশেক করলো, সে আমার দাদা কি ভাই, সেই সম্পর্কে তুমি সেটাকে নিয়ে এসে বলবে কিনা তুই ওর সাথে ঢলেছিলি, ওর সাথে প্রীতি করছিলি, তাই তুই ওর হাতটা ধরলি? আরে বাবা, হাতটা আমি ওই কারণে ধরি নাই, সে আমার সাথে হ্যান্ডশেক করতে চাইছিল, তাই ধরলাম। তুমি তার উল্টো মানে করবে। ওফ গিন্নি, ওরকম একটু হয় বুঝলে তো? আমার গিন্নি যদি অন্য কারোর সাথে প্রেম করে বা অন্য কারোর হাত ধরে পালিয়ে যায়, আমি কি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? তুমি জানো না আজকের যুগ কত খারাপ, কত, এই তো পাশের বাড়ির সেই চম্পা, দেখলে তো কেমন ফ্রুট করে পালিয়ে গেল।
ওই পাড়ার মদনের সাথে? আরে বাবা, সেইগুলো কয়েকজন থাকে, তারা ওরকম করে। আমার এতদিন সংসার হয়েছে, না এখনো তোমার গিন্নি, বিশ্বাস আসেনি? যবে থেকে ওই চম্পা পালিয়েছে আমার তোমাকেও হেভি সন্দেহ হয়। কারণ তুই তো চম্পা তো তোমার একদম গলায় গলায় বান্ধবী ছিল না? আচ্ছা, তবে তো বন্ধু ও, ছিল, ও হ্যাঁ পালিয়েছে, আমিও পালিয়ে যাব। হ্যাঁ ওটাই। দেখছো কেমন যুগের হাওয়া। এই সব বেশি এখন এত প্রেম প্রীতি হয়েছে না, বিশ্বাস আর কেউ কাউকে করছে না। তুমি যেমন আমাকে বিশ্বাস করতে চাইছো নি, এখন মানুষজন সবাই সবাইকে বিশ্বাস করতে চাইছে না। এই একে ধরছে ওকে পালিয়ে যাচ্ছে, একে ধরছে না ওকে রাখছে, এই করছে। সত্যি এই কথাটা খারাপ নয়, ঠিকই বলেছো। কিন্তু দেখো, আমি কিন্তু তালেরই স্বপ্ন দেখছিল, তোমাকে মিথ্যে কথা বললাম না কথা। ঠিক আছে গিন্নি, অত কথার কাজ নেই, আমাকে আবার কাজে যেতে হবে। তাহলে এক কাজ করো, তুমি যখন তালেরই স্বপ্ন দেখেছো তাহলে একটা তাল কুড়িয়ে নিয়ে আসো। ওইদিকে খ্যাপাদের ওইদিকে কি সেই গাছটা, তালের গাছটা, ওখানে অনেক তাল পড়ে। একটা হ্যাঁ, তাল কুড়িয়ে নিয়েছে, তালের ফুলুরি আর তালের রুটি করে রাখো, আমি কাজ থেকে এসে খাবো। আচ্ছা আচ্ছা, তাই করি। তুমি যেন আমাকে ভুল বুঝো না। না না, আমি কি আমার গিন্নিকে ভুল বুঝতে পারি?